কনভলিউশন এডুকেয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আর একটা ক্লাস নিয়ে তোমাদের কাছে এলাম। আমরা মেনলি সেন্টেন্সটা করে ফেলেছি এবং আজকের থেকে যে ক্লাসটা শুরু হবে সেটা মেনলি হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ডিফারেন্ট যে পার্টস অফ স্পিচগুলো আছে সেগুলো এক এক করে আমরা ডিসকাশন করব। প্রত্যেকটা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ তো করাবোই, কিন্তু আজকে একটা জেনারেল একটা ডিসকাশন হবে বিভিন্ন পার্টস অফ স্পিচের ওপরে। ক্লাসটার সঙ্গে থেকেও আশা করি তোমাদের ভালো লাগবে। যে কোনো ডাউটস ক্লিয়ার করার জন্য ক্লাসের শেষে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। ক্লাস 2 দ্য পার্টস অফ স্পিচ আজকে আমরা ডিসকাস করব। তো তোমার কি আইডিয়া যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের পার্টস অফ স্পিচ বলতে কি বোঝায় এবং কটা আছে এবং কি কি? ম্যাডাম, পার্ট অফ স্পিচ মানে বলতে বোঝায়, জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, পার্ট অফ স্পিচ বলতে বোঝায় এটা 8 প্রকার, মানে 8 টাইপস। 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ আছে। আচ্ছা, কি কি আছে? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। হ্যাঁ, বুঝতে পারলাম না। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিকই বলেছো যে আমাদের ইংলিশ গ্রামারে 8টা পার্টস অফ স্পিচ থাকে। তো তার প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে আজকে ডিসকাস করব। এটা খুব বেসিক একটা চ্যাপ্টার যেটা ইংলিশ গ্রামারে থাকে সেন্টেন্সের পরেই। তো দেখতেই পাচ্ছ যে স্ক্রিনে দেখাচ্ছে নাউন। তো এই নাউনের যে বাংলাটা যেটা আমরা বলি বিশেষ্য, তো আফসারি খাতুন বলতে পারবে যে হোয়াট ইজ আ নাউন? Noun is the name of any place, person or a thing. ওকে, সো নাউন মানে হচ্ছে ইজ আ নেম অফ আ প্লেস, পারসন, অ্যানিমাল অর থিং। যে কোনো জিনিসের যখন নাম বোঝায় সেটাকে আমরা নাউন বলি। এবার নাউনের কি ক্লাসিফিকেশন সেগুলো আমরা পরে ডিসকাস করব। শুধুমাত্র আজকে আমরা 8টা যে পার্টস অফ স্পিচ এটা ডিসকাস করব। আর নাউনের তার মানে আমরা বলতে পারি ইটস আ নেমিং ওয়ার্ড। A noun is a name of a person, place, thing or idea. এই আইডিয়াটার ক্ষেত্রে কিন্তু আমরা নাউনটাকে বলি, যেটা কিনা আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। সেটা আমরা পরে যখন ক্লাসিফিকেশন অফ নাউন করব তখন আমরা বলতে পারবো। ধরো যে কোনো নাম, ধরো টিচার, সিটি, বুক বা হ্যাপিনেস। হ্যাপিনেসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা কিনা আইডিয়াটা বোঝাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা যে পার্টস অফ স্পিচ আমি খুব প্রিলিমিনারি বোঝার জন্য শেয়ার করছি। প্রত্যেকটা ক্লাসিফিকেশনে যাচ্ছি না, তাহলে পরে ক্লাসটা কনফিউজ হয়ে যাবে তোমরা। শুধুমাত্র 8টা পার্টস অফ স্পিচ নিয়ে ডিসকাস করব। তারপরে যখন আমরা 10-15 মিনিট আগে থাকবে ক্লাসের, তখন আমরা যে চ্যাপ্টারটা বা যে ক্লাসটা আমরা একদম প্রথমে ডিসকাস করেছিলাম, দ্যাট ইজ সেন্টেন্স, নিয়ে ডিসকাস করব। তো নাউন তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এবার চলে যাচ্ছি প্রোনাউন। এই প্রো যে কথাটার মানেটা হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে। এই প্রো কথাটা মানে নাউন হচ্ছে আমার বিশেষ্য, বিশেষ্যের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে বিশেষণ, দ্যাট ইজ প্রোনাউন। সো আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড used in place of a noun. এই নাউনকে আমি একটা সেন্টেন্সে বা বাক্যে যদি বারবার একটা নাম ইউজ করি বা ব্যবহার করি, সেটা খুব মনোটোনাস একটা হয়ে যায়, মানে খুব বোরিং হয়ে যায়। তো সেটাকে রিপ্লেস করার জন্য, সেটাকে আরেকটা ওয়ার্ড দিয়ে রিপ্লেস করার জন্য আমরা এই প্রোনাউনটা ইউজ করি। এটার জন্য বলা হয় যে প্রোনাউন ইজ আ ওয়ার্ড which is used in place of a noun. এক্সাম্পল কি? ধরো যদি কোনো ছেলের নাম বলা হয় সেখানে আমরা হি দিয়ে রিপ্লেস করি। কোনো যদি মেয়ের নাম বলা হয় সেখানে আমরা শি দিয়ে রিপ্লেস করি। কোনো যদি জেন্ডার ওয়াইজ আমরা জানি যে ম্যাসকুলাইন আর ফেমিনাইন আর নিউটার, নিউটার মানে হচ্ছে যেটা ম্যাসকুলাইন বা ফেমিনাইন না, সেটাকে আমরা ইট দিয়ে করতে পারি। বা দে মানে হচ্ছে যদি আমরা কোনো কাউকে বোঝাই, কোনো গ্রুপকে বোঝাই।
তো প্রোনাউনটাও নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে প্রোনাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটা কিনা ইজ ইউজ ইন প্লেস অফ আ নাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে তাকে বলা হয় প্রোনাউন। তারপরে যেটা সেটা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে যেটা ক্রিয়া বলি আমরা। ভার্ব শোজ অ্যাকশন অর স্টেট অফ বিং, মানে যে কোনো ইজ আ ডুইং ওয়ার্ড। ঠিক সেরকমই সিমিলারলি যদি নাউনকে বলা হয় নেমিং ওয়ার্ড, তাহলে আমরা ভার্বকে বলবো হচ্ছে ডুইং ওয়ার্ড। ডুইং মানে হচ্ছে ইট শোজ দ্য অ্যাকশন অর স্টেট অফ বিং, মানে কোন পজিশনে সেটা আছে এটা বোঝানোর জন্য আমরা কিছু হেল্পিং ভার্বস ইউজ করি। আচ্ছা, এই হেল্পিং ভার্বস বা এটাকে বলা হয় অক্সিলারি ভার্বস। অয়ন সরকার, কোনো আইডিয়া আছে যে হেল্পিং ভার্বস গুলো কোনগুলো হয়? Is and are, was, were. হ্যাঁ হ্যাঁ, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, এগুলো সব হচ্ছে হেল্পিং ভার্ব, যেটা কিনা আমার যে মেন ভার্ব তাকে তার সঙ্গে করেসপন্ডিং ভাবে যেটা সেন্টেন্সে হয়তো থাকে এবং সেটাকে সাপোর্ট করে। তো এক্সাম্পল এই ভার্বের জন্য শুধু হচ্ছে রান, স্পিক, এই ইজ আর এটা হচ্ছে বোঝায় হচ্ছে স্টেট অফ বিং, মানে হচ্ছে কোন স্টেটে সেটা আছে। তো আবার অনেক সময় দেখা যায় যে এই ইজ বা আর মেন ভার্ব হিসাবেও কিন্তু ব্যবহৃত হয়, যেখানে আমার মেন ভার্বটা নেই, শুধুমাত্র ইজ বা আর আছে এবং সেটাই মেন ভার্ব। কোনো কোনো জায়গায় দেখা যায় যে এটা হেল্পিং ভার্ব বা বি ভার্ব বলে এদেরকে, তারা এইভাবে সেন্টেন্সে এক্সিস্ট করে। তাহলে 3 নম্বর যে পার্টস অফ স্পিচ আমরা ডিসকাস করছি এটা হচ্ছে ভার্ব, এটা কিনা বলা যায় ইটস এ ডুইং ওয়ার্ড। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? যে নাউন যেটা থাকে তার সম্বন্ধে যখন কিছু বলা হয় এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যান্ড অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস আ নাউন অর প্রোনাউন। হি ইজ আ গুড বয়, এই বয়টা হচ্ছে নাউন। এরকম অনেক সময় সেন্টেন্সে দেওয়া হয় ইন্টারভিউতে, ধরো তোমাদের একটা সেন্টেন্স দিয়ে দিল, সেই সেন্টেন্সে তোমাদের সব পার্টস অফ স্পিচ গুলোকে বার করতে হলো। ধরো হি হচ্ছে এখানে প্রোনাউন, বয় হচ্ছে এখানে নাউন, আর গুডটা ডেফিনেটলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউনের সম্বন্ধে যখন কিছু বলা হয় বা নাউনকে ডিসক্রাইব করা হয়, তাকে আরো বেশি কিছু বলা হয়, তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এক্সাম্পল কি? বিউটিফুল, টল, 5, এই 5টাও কিন্তু অ্যাডজেক্টিভ। কেন? ধরো হি এট 5 ম্যাঙ্গোস, সে 5টা আম খেয়েছে, তাহলে আমটা কি? আমার নাউন, বিশেষ্য। এবার কটা আম খেয়েছে? 5টা, তাহলে সেই ক্ষেত্রে আমার 5টা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ সম্বন্ধে কারোর কিছু প্রশ্ন আছে? না ম্যাম। এবার চলে যাচ্ছি হচ্ছে অ্যাডভার্বে। তো যেরকম ঠিক সিমিলার হতে যেরকম অ্যাডজেক্টিভ নাউন সম্বন্ধে বলে, ঠিক অ্যাডভার্ব হচ্ছে কার সম্বন্ধে বলবে? ভার্ব সম্বন্ধে বলবে। মানে ধরো হি র্যান স্লোলি, এখানে র্যানটা হবে হচ্ছে ভার্ব, আর স্লোলি মানে খুব আস্তে দৌড়চ্ছে। এই যে আস্তে দৌড়চ্ছে, সেই আস্তেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কি আমার ডেফিনেশনটা? an adverb modifies a verb, adjective or another adverb. এই অ্যাডভার্বের ফাংশনটা কি? ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, মডিফাই মানে আরো কিছু বলবে তার সম্বন্ধে, এবং আরেকটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। তাহলে আমার এই অ্যাডভার্বের কিন্তু 3টে ফাংশন। একটা হচ্ছে যে কোনো সেন্টেন্সে অ্যাডভার্বটা একটা ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে করতে পারে, অথবা আনাদার অ্যাডভার্বকে করতে পারে। ধরো এরকম
অ্যাডভার্বেরও কিছু কিছু রকম আছে, ক্লাসিফিকেশন আছে। সেখানে মেইন যে অ্যাডভার্বটা সেটা হচ্ছে এই কুইকলি বা স্লোলি, এই যে যখন এই এল ওয়াইটা থাকে তাদেরকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। কিভাবে দৌড়চ্ছে, যখন আমরা অ্যাডভার্ব চ্যাপ্টারটা আলাদা করে করব তখন আমরা ডিসকাস করব। ভেরি বা ওয়েল এগুলো প্রত্যেকটাই অ্যাডভার্বের ফাংশন। যখন এরা ভার্বকে মডিফাই করে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে অথবা আনাদার অ্যাডভার্ব। অ্যাডভার্বের বাংলা হচ্ছে অব্যয়। প্রিপোজিশনটা খুব ভালো করে বুঝতে হবে। প্রিপোজিশন মানে হচ্ছে এই যে প্রি কথাটা মানে হচ্ছে আগে, আর পজিশনটা মানে হচ্ছে কোথায় অবস্থান করছে, কোথায় লোকেটেড। তো একটা সেন্টেন্সে দুটো নাউনের কাছে বা দুটো নাউনের মধ্যে অথবা প্রোনাউনের মধ্যে অথবা কোনো আলাদা কোনো শব্দের মধ্যে যে রিলেশনশিপটা বোঝায়, যে সম্পর্কটা বোঝায়, সেটা হচ্ছে প্রিপোজিশন। ধরো দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে বুক আর টেবিলটা হচ্ছে নাউন। বইটা কোথায় আছে, টেবিলের ওপরে না নিচে? ওপরে আছে। তো এই যে অন কথাটা, এই অন কথাটা হচ্ছে প্রিপোজিশন। তার মানে কি হলো ডেফিনেশনটা, যে প্রিপোজিশন হচ্ছে ইট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন আ নাউন অর আ প্রোনাউন অ্যান্ড আদার ওয়ার্ডস। দুটো ওয়ার্ড, দুটো নাউন বা দুটো প্রোনাউনের মধ্যে যখন কোনো রিলেশনশিপ বা সম্পর্ক বোঝায় তাকে বলা হয় হচ্ছে প্রিপোজিশন। এরকম বিভিন্ন প্রিপোজিশন আছে, অনেকগুলো আছে, আমি কটাই শেয়ার করেছি। অন আছে, ইন আছে, আন্ডার আছে, উইথ আছে। নেক্সট হচ্ছে কনজাংশন। প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু মানে আছে। এই জাংশনটা মানে কি? জাংশনটা মানে হচ্ছে একটা মিটিং পয়েন্ট। যেই ওয়ার্ডটা দুটো সেন্টেন্সকে, দুটো আলাদা ইন্ডিভিজুয়াল সেন্টেন্সকে বা বাক্যকে একসঙ্গে একত্রিত করবে বা যুক্ত করবে, সেই ওয়ার্ডটাকে বলা হয় হচ্ছে কনজাংশন। কনজাংশন কি করে, কি কাজ? ইট কানেক্টস ওয়ার্ডস, ফ্রেজেস অর ক্লজ। দুটো সেন্টেন্সকে জয়েন করা, দুটো ওয়ার্ডকে জয়েন করা, দুটো ফ্রেজ বা ক্লজকে জয়েন করা। ফ্রেজ আর ক্লজ একটা আলাদা চ্যাপ্টার হয়। তাও আমি জাস্ট ইন্ট্রোডাক্টরি পার্টটা বলে দিচ্ছি। ক্লজের কিন্তু সাবজেক্ট প্রেডিকেট থাকে, একটা পুরো মানে হয়। ফ্রেজের কিন্তু কোনো সাবজেক্ট প্রেডিকেট থাকে না। এটা একটা সেন্টেন্সে শুধু এক্সিস্ট করে, থাকে, তার কিন্তু কোনো সে আলাদাভাবে কিন্তু দাঁড়াতে পারে না, কিন্তু ক্লজ কিন্তু দাঁড়াতে পারে। এই কনজাংশন মানে হচ্ছে এই ওয়ার্ডগুলো থাকবে, অ্যান্ড, বাট, বিকজ, এগুলো হচ্ছে কনজাংশনের ওয়ার্ড। লাস্টের যে পার্টস অফ স্পিচটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে যে আমাদের মনের ভেতরে যে থটস গুলো বা ভাবনা চিন্তাগুলো যখন আমরা বহিঃপ্রকাশ করি, সেটা দুঃখের বা সুখের হতে পারে, সেই ধরনের যে বহিঃপ্রকাশটা সেটা আমরা কিছু শব্দ দিয়ে করি, সেটা হচ্ছে ইন্টারজেকশন। অ্যান্ড ইন্টারজেকশন এক্সপ্রেসেস ইমোশন, মানে আমাদের যে মনের ভেতরে যে নিজস্ব যে ভাবনা, সেগুলো যখন আমরা প্রকাশ করি তাদেরকে বলা হয় ইন্টারজেকশন। ধরো ওয়াও, যখন আমরা খুব খুশি হই তখন আমরা ওয়াও বলি। আউচ বলি যদি আমাদের কোনো কিছু লেগে যায়, তখন আমরা অটোমেটিক্যালি মুখ থেকে বেরিয়ে যায় আউচ। তো এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের মনের যে ভাবনা চিন্তাগুলো যখন আমরা এক্সপ্রেস করি বা বহিঃপ্রকাশ করি, সেগুলো বোঝানোর জন্য যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে ইন্টারজেকশন। এমসিকিউ আসার আগে বা শর্ট টিপসটা আসার আগে এই যে 8টা পার্টস অফ স্পিচ আমরা ডিসকাস করলাম, তাতে কারুর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নাও, তারপরে আমি শর্টকাটে চলে যাব। যদি কারুর কোনো পার্টস অফ স্পিচ বুঝতে অসুবিধা হয় বা বোঝনি বা কোনো প্রশ্ন আছে,
জিজ্ঞেস করতে পারো। জিজ্ঞেস না করলে আমি আশা করবো যে সবাই বুঝতে পেরেছো। যখন আমি ডিসকাস করব তখন আমি চাইবো যে সবাই উত্তর দিক। ম্যাম হ্যাঁ, ম্যাম বলছি কি সবগুলো আরেকবার রিভাইজ করলে ভালো হতো। আচ্ছা, তুমি আমাকে বলো তো কানাই, নাউন মানে কি? মানে নাউন মানে ম্যাম হচ্ছে নাম বোঝাচ্ছে। তো নাউন তাহলে কি অসুবিধা হচ্ছে? না না ম্যাম কিছু কিছু অসুবিধা হচ্ছে, মানে আচ্ছা, হ্যাঁ, নাউন না আর অন্যান্য যেগুলো রয়েছে ওগুলো যেমন আচ্ছা, নাউনটা সবাই বুঝতে পেরেছে, এটা খুব প্রিলিমিনারি একটা পার্টস অফ স্পিচ। প্রোনাউনটা হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে, সেটা হচ্ছে প্রোনাউন। ভার্ব হচ্ছে যেটা ক্রিয়া, যেটা ডুইং ভার্ব, সেন্টেন্সে যেটা কাজ বোঝায়। তো নাউন, প্রোনাউন আর ভার্ব, কারোর কোনো অসুবিধা আছে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের সম্বন্ধে যখন কিছু বলা হয় তাকে বলা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব হচ্ছে ভার্ব সম্বন্ধে বলতে পারে, বা অ্যাডজেক্টিভ সম্বন্ধে বলতে পারে, বা অ্যাডভার্ব সম্বন্ধে বলতে পারে। কি জয়েন করছে আপনি? আর প্রিপোজিশনটা আমি যেটা বললাম যে খুব ইম্পর্টেন্ট একটা পার্টস অফ স্পিচ, যেটা কিনা দুটো নাউন বা দুটো প্রোনাউন বা দুটো শব্দর যে সম্পর্কটা বা কোথায় অবস্থান করছে, পজিশন বা রিলেশনশিপটা বোঝায়। কনজাংশন হচ্ছে দুটো সেন্টেন্স বা দুটো ওয়ার্ডকে যখন আমরা জয়েন করি, সেটা কোন ওয়ার্ড দিয়ে করি, সেটা হচ্ছে কনজাংশন। আর আমাদের মনের যে ভাবগুলো বা যখন আমরা কোনো কিছু বলার চেষ্টা করি বা বলি, সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। তাই ছিল হচ্ছে 8টা পার্টস অফ স্পিচ। এবার আমরা কিছু শর্টকাট টিপস, এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, যে যখন আমাদের পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে বলবে কিছু শর্টকাট টিপস আছে। তো যেগুলো কি, ধরো নাউন যদি থাকে, আমরা বুঝতেই পারবো যে একটা সেন্টেন্সে যদি কোনো নাম বোঝায় এবং তাকে আমাদেরকে জিজ্ঞেস করতে বলা হয় যে সেটা কি, তাহলে অটোমেটিক আমরা জানবো সেটা হচ্ছে নাউন। তো নাউন ক্যান বি রিপ্লেসড উইথ আ নেম। যে কোনো যখন নাম বোঝাবে তখন কিন্তু আমরা সেটাকে বলতে পারবো যে এটা হচ্ছে নাউন বা বিশেষ্য। প্রোনাউনটার কি ফাংশন? প্রোনাউনের ফাংশন হচ্ছে ইট রিপ্লেসেস নাউন। নাউনের পরিবর্তে যেটা বসে এটা হচ্ছে প্রোনাউন। ভার্বের কি কাজ? ইট শোজ দ্য অ্যাকশন অর স্টেট। অ্যাকশন মানে ডুইং ওয়ার্ড। এইগুলো যদি সেন্টেন্সে এক্সিস্ট করে বা থাকে, তোমরা বুঝতে পারবে যে সেই পার্টিকুলার ওয়ার্ডটা কি। অ্যাডজেক্টিভের কি ফাংশন? ডিসক্রাইবস নাউন। অ্যাডভার্বের কি ফাংশন? describes verb or adjective. Preposition এর কি কাজ? It shows the position or relation. Conjunction কি পার্ট? দুটো সেন্টেন্স কে বা দুটো ওয়ার্ড কে বা দুটো ফ্রেজ কে বা ক্লজ কে কানেক্ট করে, মানে যোগ করে, জয়েনিং ওয়ার্ড। আর ইন্টারজেকশন হচ্ছে সাডেন ইমোশন। তো এই হচ্ছে তোমার কিছু শর্টকাট টিপস, যেগুলো কিনা আমাদের যে কোনো সেন্টেন্সে বা যে কোনো পরীক্ষায় যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে দেয়, তোমাদেরকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবে। এগুলো তোমরা হয়তো সবাই জানো, কিন্তু যখন সেন্টেন্সে করার সময় তখন যাতে কোনো কনফিউশন না হয়, অসুবিধা না হয় উত্তরটা বার করতে, সেজন্য আমি এটা শেয়ার করেছি। তো যদি মনে করো তাহলে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবে।
আমরা এমসিকিউ তে যাব, তো তার আগে সবাই রেডি থাকবে। যদি লিখতে পারো তাহলে খুব ভালো, আর নাহলে পরে স্ক্রিনশট নিয়ে নেবে। Use these clues to identify what types in sentences quickly. MCQ 1. প্রশ্নটা লিখে নেবে। যে কোনো এটা হয়তো কোনো সেন্টেন্সে জিজ্ঞেস করছে যে এমসিকিউ এর প্রথম কোয়েশ্চেনটা কি আছে, which of the following is a noun? আচ্ছা, ওয়ার্ড দিয়েছে, রান, বিউটিফুল, অ্যাপল, কুইকলি। সবাই মিলে উত্তর দেবে না, আমি যাকে জিজ্ঞেস করবো শুধু সেই উত্তর দেবে। which of the following is a noun? এখানে 4টে অপশন আছে, যেটা আমি সবসময় বলি যে এরকম যদি অপশন থাকে তাহলে কোন অপশনটা আমি আগে দেব সেইভাবে আমাকে কারেক্ট অপশনের কাছে আসতে হবে। ঠিক, অ্যাপল হচ্ছে একটা থিং, একটা ফলের নাম। আমরা সেই অর্থে কি শিখেছি যে যে কোনো জিনিসের যখন আমরা নাম বলবো, নেমিং ওয়ার্ড বলবো, সেটা হবে হচ্ছে নাউন। আমার প্রশ্নটা কি আছে যে which of the following is a noun? আমার এখানে অপশন গুলো থেকে অ্যাপেলটা হচ্ছে কারেক্ট আনসার। which is a pronoun? আচ্ছা, রণজিৎ দাস, এখানে আমাকে প্রশ্নটা এমসিকিউ 2 তে কি জিজ্ঞেস করেছে, এই যে 4টে অপশনের মধ্যে কোনটা প্রোনাউন? তোমার আনসার কি হবে? চারটে অপশন আছে, তার মধ্যে জিজ্ঞেস করেছে কোনটা প্রোনাউন। রণদীপ দাস, কি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছি। কোনটা প্রোনাউন? এতক্ষণ সময় লাগছে কেন? যেটা মনে হয় খুব সোজা, যখন আমরা প্র্যাকটিক্যালি সেটা করতে যাই সেটা কিন্তু সবসময় সবার ক্ষেত্রে সেটা অতটা ইজি হয় না। এগুলো কতগুলো বেসিক জিনিস যেগুলো না জানলে কিন্তু আমরা কোনো প্যারাগ্রাফ কোনো কিছু লিখতে পারবো না। আচ্ছা, আনন্দ কুমার রায়, কোনটা প্রোনাউন? তাহলে ইনটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে এটা এত অসুবিধা হচ্ছে কেন? দে কি করে, রিপ্লেসেস আ নাউন, তাই জন্য এটাকে প্রোনাউন বলা হয়। আমার প্রশ্নটা ছিল হচ্ছে which is a pronoun? কারোর কোনো প্রশ্ন আছে এমসিকিউ 2 তে? তিন নম্বরটা হচ্ছে which word is a verb? happy, walk, blue, and. আবুল হাসান, কোনটা ভার্ব? walk, walk. হ্যাপিটা কি? হ্যাপি ইন্টারজেকশন না, ইন্টারজেকশনের ওয়ার্ড গুলো যেটা আমি যখন শেয়ার করলাম ঠিক সেরকমই ওয়ার্ড হবে। এরকম হ্যাপি বা হ্যাপিটা হচ্ছে নাউন, হ্যাপিটা হচ্ছে নাউন, শি ইজ ভেরি হ্যাপি, হ্যাপিটা নাউন। এখানে ব্লুটা কি? অ্যাডজেক্টিভ। অ্যান্ডটা কি হবে? অ্যান্ড কি হবে? হ্যালো ম্যাডাম, তাহলে ওয়াক হচ্ছে ইজ এন অ্যাকশন, তাই জন্য ইট ইজ আ ভার্ব। এবার 4 নম্বরে যে এমসিকিউ সেটা জিজ্ঞেস করেছে কোনটা অ্যাডজেক্টিভ? ভেরি, টিচার, স্লো,
স্মার্ট, যে কোনো একটা বলতে হবে কারণ এখানে ওয়ান বলেছে। কোনটা তাহলে, কোন কোন অপশন গুলো আগে আমরা বাদ দিয়ে দেবো? मैम भेरी, ভেরি বাদ দেবো, আর टीचर, টিচার, স্লোলি হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম স্মার্টটাও অ্যান্সার হবে। स्लो स्लो, স্লো না স্মার্ট? যে কোনো Smart answer. একটা বলেছে, এখানে ওয়ান বলেছে, স্মার্ট অ্যান্সার। স্মার্টটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। স্মার্ট আমরা বেশিরভাগ বলি যে নাউনকে কোনো কাউকে যখন আমরা ডিসক্রাইব করছি বা কাউকে কোনো তার অ্যাপিয়ারেন্স বা তাকে কেমন দেখতে সেরকম যখন আমরা বলি তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্মার্ট বলি। তো যেহেতু আমাদের এখানে একটা বলেছে, এখানে আমার কারেক্ট আনসারটা হবে হচ্ছে ডি, স্মার্ট describes a noun. Which is an adverb? Run, slowly, book, that. অপশন বি। কোনটা adverb? কোনগুলো আমরা বাদ দেবো প্রথমে অপশন গুলো? run, রানটা হচ্ছে ভার্ব, বুকটা হচ্ছে নাউন, দ্যাটও হবে না, তাহলে আমার কারেক্ট আনসার হবে হচ্ছে বি, স্লোলি। স্লোলি ডিসক্রাইবস হাউ সামথিং হ্যাপেন্স, খুব আস্তে কিভাবে হয়। তো সেটা যেহেতু অ্যাডভার্বের ফাংশনটা কি, অ্যাডভার্ব মডিফাইজ আ ভার্ব অর অ্যানাদার অ্যাডজেক্টিভ বা অন্য কোনো ওয়ার্ড, তাই জন্য এখানে অ্যাডভার্বটা হচ্ছে স্লোলি। কি ধরনের অ্যাডভার্ব সেটা আমরা পরে যখন অ্যাডভার্ব ক্লাস করব আলাদা করে তখন ডিসকাস করব। Which is a preposition? But, wow, under, apple. কোনটা কারেক্ট অপশন? C. C. আন্ডার। সি হবে ম্যাম। বাটটা কি? But conjunction, ma'am. কনজাংশন। conjunction, কনজাংশন। ওয়াওটা কি? interjection, ইন্টারজেকশন। ভেরি গুড। অ্যাপেলটা কি? Noun. noun, নাউন। আন্ডার শোজ পজিশন, আন্ডার মানে নিচে। তাহলে আমরা প্রিপোজিশনের কি ফাংশন শিখেছি? দুটো নাউন বা দুটো অ্যাডজেক্টিভ বা দুটো যে শব্দ থাকবে তার মধ্যে কি রিলেশনশিপ বা কি লোকেশন সেটা যে ওয়ার্ডটা বোঝাবে সেটা হচ্ছে প্রিপোজিশন। Which is a conjunction? Because, happy, with, her. ये मैम, কোনটা কারেক্ট অপশন? Option A. ए Because. অপশন বি। ওকে, কোনটা? বিকজ। না ম্যাম, ऑप्शन ए option मैम, A. Because. অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। দুটো সেন্টেন্স বা দুটো ওয়ার্ডকে যখন আমরা দুটো একসঙ্গে যুক্ত করি সেই যে ওয়ার্ডটা দিয়ে করি সেটা হচ্ছে বিকজ, তাই জন্য বিকজটা হচ্ছে কনজাংশন। এখানে তো উইথও হতে পারে না ম্যাম? কোনটা? উইথ না, কিভাবে উইথটা তুমি দুটোকে কানেক্ট করবে? দুটো সেন্টেন্সকে একসঙ্গে যুক্ত করবে যে জয়নিং ওয়ার্ডটা দিয়ে, উইথ কোনো সময় যুক্ত করতে পারবে না। বিকজ, সো, অ্যান্ড, বাট, ইয়েট এগুলো দুটো সেন্টেন্সকে জয়েন করতে পারে, উইথ করতে পারে। ওকে ওকে। হ্যাঁ, which one is an interjection টা বোঝা খুব সুবিধা। কারেক্ট অপশনটা কোনটা? Option B, B. ma'am.
সি। ऑप्शन बी मैम। बी ऑप्शन बी आउच। হ্যাঁ, এটা বোঝা খুব মানে সুবিধা। যে কোনো আমাদের যে মনের, যেটা বললাম যে সেটা আনন্দের হতে পারে, সুখের হতে পারে, যে কোনো দুঃখের হতে পারে, সেই যে বহিঃপ্রকাশটা বা যে আমাদের ইমোশনটা বোঝায়, সেই ওয়ার্ডটা হচ্ছে ইন্টারজেকশন। আউচ এক্সপ্রেসেস সাডেন ইমোশন, মানে আমাদের যে হট করে কোনো কিছু লেগে গেল, তখন আমরা এই ওয়ার্ডটা ইউজ করি আউচ। আচ্ছা, এখানে একটা সেন্টেন্স দিয়েছে এমসিকিউ 9 এ, বলেছে কি করতে, অ্যাডজেক্টিভটাকে আইডেন্টিফাই করতে বলেছে। সেন্টেন্সটা কি আছে, আমি যেটা বলছিলাম অনেক সময় এরকম সেন্টেন্স দেওয়া থাকে, তোমাদেরকে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে বলবে। এখানে কারোর এটা কোনো আনমিউট করা আছে, আর বলুন তো। আচ্ছা, সেন্টেন্সটা কি আছে, শি ওর আ রেড ড্রেস। এখানে আমাকে কি বলেছে, অ্যাডজেক্টিভটাকে আইডেন্টিফাই করতে, তাহলে কোনটা হবে অ্যাডজেক্টিভ? রেড ড্রেস। রেড। শিটা কি? pronoun Noun. ওরটা কি? verb ভার্ব। ড্রেসটা কি? noun নাউন। তাহলে কেমন ড্রেস পরেছে? রেড ড্রেস। তাহলে রেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মানে এখানে তাহলে কারেক্ট আনসার হবে অপশন সি। বোঝা গেল? যেটা আমি আগে বলছিলাম যে এরকম ধরনের শুধু যে ওয়ার্ড দেবে তা না, এরকম সেন্টেন্সও দিতে পারে যেখানে তোমাদেরকে বলবে যে যে কোনো আইডেন্টিফাই করো, নাউন আইডেন্টিফাই করলে বা ভার্ব করলে, এই ক্ষেত্রে বলা হয়েছে অ্যাডজেক্টিভ করতে। এবার এই অপশনগুলো দেওয়া হয়তো থাকবে না, আবার থাকতেও পারে। যদি নাও থাকে, তোমাদের জানা উচিত যে আমার পার্টিকুলার সেই পার্ট অফ স্পিচের কি ফাংশন, সেটা যদি জানি তাহলে আমাকে আইডেন্টিফাই করতে অসুবিধা হবে না। রেড ডিসক্রাইবস দ্য নাউন ড্রেস। ড্রেসটা হচ্ছে আমার নাউন, ড্রেসটা সম্বন্ধে বলছে হচ্ছে রেড। আইডেন্টিফাই দ্য ভার্ব, হি স্পিক্স লাউডলি। তাহলে কোনটা আমার ভার্ব হবে? लाउडली। না, स्पीक। যেই লাউডলি দেবে সেটা কিন্তু আনসারটা ভুল হয়ে গেল। আমি আগেই বললাম লাউডলিটা কি? adverb অ্যাডভার্ব। স্পিক্সটা মানে কথা বলা, খুব জোরে কথা বলে। কিরকম ভাবে কথা বলে? জোরে কথা বলে। তাহলে কথা বলাটা হচ্ছে আমার ভার্ব, আর কিভাবে কথা বলে হচ্ছে অ্যাডভার্ব। আমার এখানে প্রশ্ন কি বলেছে? আইডেন্টিফাই দ্য ভার্ব। কি অপশন আছে? হি স্পিক্স লাউডলি, নান। তাহলে আমার কোনটা কারেক্ট আনসার? स्पीक। ऑप्शन बी। অপশন বি। যখনই কোনো সেন্টেন্স এরকম থাকবে, তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করুক বা হয়তো লিখতে দিল, আগে সেন্টেন্সটা খুব ভালো করে পড়ে নেবে, এবং এই যে পার্টস অফ স্পিচ যেটা করলাম আজকে, তার যে ফাংশন গুলো, প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ফাংশন গুলো মনের মধ্যে একটুখানি রিভাইজ করার চেষ্টা করবে, তাহলেই কিন্তু এই যে লাউডলি যে বললো, তাহলে কিন্তু এই ভুলটা হবে না। ঠিক আছে, তাহলে নজরুল ইসলাম, রাহুল মাইতি লিভ করতে পারো যদি কিছু না জিজ্ঞাসা থাকে। ক্লাস হয়ে গেল কি? হ্যাঁ ক্লাস শেষ হয়ে গেছে কি ম্যাম? হ্যাঁ, হয়ে গেছে।